Hello, welcome to all once again. Myself Kaushik Shaha and you are watching Learners About. আমার পূর্বের ভিডিওতে আমি ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা শিখেছিলাম যে ইজ নো টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ যদি কোনো কোয়েশ্চেন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় সেখানে আমাদের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই আমরা আগের ভিডিওতে শিখেছি। তোমরা এখনও যারা আগের ভিডিওটি দেখোনি, আই বাটনে লিঙ্ক আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ডব্লিউএইচ কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ, অর্থাৎ আজকেও ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জই শিখবো, কিন্তু সেটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, অর্থাৎ যদি কোনো কোয়েশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে লাইক হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, ওয়াই, হাউ অ্যান্ড সো অন, ঠিক আছে? অর্থাৎ কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চেন শুরু হয়, অর্থাৎ ডব্লিউএইচ কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ আমরা কী করে করতে হবে সেটাই আজকের ভিডিওর থ্রু শিখবো। আর তোমরা যারা বিগিনার্স, স্কুল স্টুডেন্ট এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, আমি তাদের জন্য বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, এবং আমি আশা করছি আজকের ভিডিওটি পুরোপুরি দেখার পরে তোমাদের ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জের যে সমস্যা ছিল সেটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তোমাদের যে দুর্বলতা ছিল বা তোমরা শিখতে ভয় পেতে বা তোমরা করতে ভয় পেতে, আজকের পর থেকে সেই ভয়টা কিন্তু দূরে চলে যাবে, ঠিক আছে? আর এর জন্য বলবো, যদি ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা প্রপারলি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগের ভিডিওটিও দেখে নিও, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে ভয়েস চেঞ্জ আমরা আজকে শিখব, তো সেটা কিছুটা জটিল মনে হতে পারে, তবে আমি বলবো ভিডিওটি পুরোটি দেখো তোমাদের জন্য। তবে আমি বলবো, যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের কাছে অতটাও জটিল মনে হবে না যেটা আগে জটিল মনে করতে তোমরা, ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি দেখবে ডব্লিউএইচ ওয়ার্ড বলতে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হু, হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, হুম, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দেখছো, এগুলো দিয়ে বেসিক্যালি কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো ডব্লিউএইচ কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ থাকে। তো আমরা এগুলো দিয়ে আজকে ভয়েস চেঞ্জ করবো, ঠিক আছে? একটা করে এক্সাম্পল নেব এবং আমি তোমাদের বুঝিয়ে দেবো সেটা কীভাবে করতে হয়। তো তার আগে আমাদের কিছু জানতে হবে। দেখো, আমরা যখন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে যখন আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ, সেখানে আমরা দেখছিলাম যে হেল্পিং ভার্বটাই সামনে বসছে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনে করছি, তো সুতরাং এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোই কিন্তু সামনে বসবে। তবে এই যে হুটা যখন দেখবে কোয়েশ্চেনে আছে, তখন তোমাদের কোয়েশ্চেনটা যে আনসার বের করবো, ফাইনাল যে আনসার বের করবো, সেখানে কিন্তু বাই হুম হয়ে যাবে, ওকে? কিন্তু হোয়াট বলো, তারপরে হোয়াই বলো, হাউ বলো, হোয়েন বলো, এদের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে হোয়াটটা নো চেঞ্জ, হোয়াইও তাই, হাউ নো চেঞ্জ, হোয়েন নো চেঞ্জ। তাহলে হোম থাকলে কি করব না, আমাদের হোম থাকলে তখন কিন্তু সেটা হয়ে যাবে হু। একটু অবাক হলে, আমরা হু থাকলে বাই হুম করছিলাম, তাহলে হোম থাকলে হু কেন করছি? হ্যাঁ, কিছু কিছু কোয়েশ্চেনে ধরো আমি বলছি হোম ডু ইউ ওয়ান্ট, সেখানে অলরেডি কিন্তু হোম আছে, মানে তোমাকে বুঝে নিতে হবে সেটা বাই হোম করা আছে, তো বাইটা জাস্ট উজ্জ আছে, তো হোম থাকলে আমরা সেটা কিন্তু তখন হু করে দেবো, ঠিক আছে? কিন্তু হু থাকলে সেটা বাই হোম হবে, ওকে? আদারওয়াইজ অন্য যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। এবার আমি বোর্ডে একটা করে এক্সাম্পল দেব এবং তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছি সেটা কি লিখেছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। এবার খেয়াল করো, আমাদের আগের দিনে যে কোয়েশ্চেন ছিল সেখানে আমরা দেখছিলাম জাস্ট এরকম হেল্পিং ভার্ব দিয়ে শুরু হচ্ছিল, ডু ইউ ওয়ান্ট বা ডু ইউ ওয়ান্ট সামথিং, এরকম কিছু ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, আর আমরা কি বললাম একটু আগে, যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই সামনে বসে। আমি যদি আগের দিনের মতো করে স্টেপ ওয়াইজ করি তাহলে কি করব, তাহলে এই যে বাক্যটা আছে সেটাকে স্টেটমেন্ট করে দেবো। তো স্টেটমেন্ট করার আগে আমি তোমাদেরকে কি বলবো, একটা জিনিস বলে রাখি। দেখো, তোমরা এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাইডেই রাখো। এবার বাকি যে অংশটা থাকলো সেটাকে স্টেটমেন্ট করার চেষ্টা করো। তাহলে সেটাকে স্টেটমেন্ট করলে কি হবে, দেখো আছে ডু ইউ ওয়ান্ট, এবং আমি যদি এটাকে স্টেটমেন্ট করি তাহলে কি দাঁড়াবে, দেখো ইউ ওয়ান্ট। এবার তোমাদের একটু অদ্ভুত লাগতে পারে যে এখানে কোনো অবজেক্ট নেই, আমরা কি পেলাম, শুধু সাবজেক্ট আর ওয়ানটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্ব ওয়ান আছে। তো এবার
আমাদের কিন্তু অবজেক্ট নেই। আমরা অবজেক্ট নেই, আমি ধরে নিলাম এখানে কিছু সামথিং বা সামওয়ান কিছু একটা আছে, আমি ধরে নিলাম জাস্ট, ঠিক আছে, এটা আমি ধরে নিয়েছি মনে মনে। তাহলে আমি হচ্ছে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করতাম, মানে এটা লিখতাম, তারপরে কি করতাম সেটা আমাকে ভাবতে হবে। তারপরে আমাকে 2 নম্বর রুলস ওয়াইজ হেল্পিং ভার্ব ইউজ করতে হতো। হেল্পিং ভার্ব কি বসবে না, যেহেতু ওয়ান্ট আছে, ওয়ান্টের জন্য এখানে বসবে হচ্ছে প্রেজেন্ট। যেহেতু প্রেজেন্ট ভার্ব আছে, তো তার জন্য অ্যাম ইজ আর বসবে। তাহলে ওয়ান্ট আছে, আমি তো কিছু যদি সামথিং বা সামওয়ান লিখতাম, তাহলে তার জন্য আমি ইজ লিখতাম, সো এখানে লিখবো ইজ। নেক্সট রুল কি, ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়ান্টেড। আর 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন। আর এরপরে যে লাস্ট রুলটা, মানে 5 নম্বর রুলসটা কি, সাবজেক্ট উইল বি দ্য অবজেক্ট, তাহলে ইউ। ঠিক আছে, আমার কিন্তু স্টেটমেন্ট হলো, তারপরে স্টেপটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, জাস্ট এই হোয়াটটা সামনে বসিয়ে দিলে তোমার আনসার বেরিয়ে যাবে। তার মানে তোমাকে একটা স্টেপ না করলেও হচ্ছে। এবার দেখো, আমি যদি এখানে জাস্ট হোয়াটটা লিখে দিই আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই ফুল স্টপের তুলে, তাহলে দেখো আনসার হলো না, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি আরও একবার বলছি। দেখো, কোয়েশ্চেন ছিল আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এবার আমি হোয়াট বলেছি, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাইডে রাখতে, এবং তারপরে আমরা কি করছি না, এখানে ডু ইউ ওয়ান্ট যেটা আছে সেটাকে স্টেটমেন্ট করলাম, কি করলো, ইউ ওয়ান্ট। ওকে, এবার যেহেতু অবজেক্টটা নেই, আমি ধরে নিলাম সামথিং বা সামওয়ান, তাহলে এখানে সামথিং বা সামওয়ান হলে আমি 2 নম্বর রুলস ওয়াইজ কি হেল্পিং ভার্বটা ইউজ করতাম, ইজ। কেন ইজ করলাম, যেহেতু এখানে প্রেজেন্ট ভার্ব আছে ওয়ান, যদি ওয়ান্টেড থাকতো তাহলে ওয়াজ বা ওয়্যার হতো, তাহলে এখানে ইজ হলো। ওকে, এবার 3 নম্বর রুলসটা কি হতো না, ওয়ান্ট যে ভার্বটা তার থার্ড ফর্ম হতো ওয়ান্টেড। 4 নম্বর রুলস বাই প্রিপোজিশন। আর 5 নম্বর রুলস সাবজেক্ট উইল বি অবজেক্ট। দেখো, সাবজেক্ট ছিল ইউ, এটা অবজেক্ট হয়ে গেল। এবার আমার যে আরেকটা স্টেপ থাকতো সেটাকে আবার কোয়েশ্চেন করার, আমি সেই স্টেপটাকে শুধু কি করলাম, আমি ডব্লিউএইচ ওয়ার্ডটাকে জাস্ট সিম্পলি এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দিয়েছি। তাই আমার আনসারটা কি বেরিয়ে গেল, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তোমার আনসার হয়ে গেল। তার মানে একটা সুবিধা, একটু কঠিন হলেও একটা সুবিধা কি না, আমাকে এখানে একটা স্টেপ কম করতে হচ্ছে। আমি ডিরেক্ট যখন ভয়েস চেঞ্জ করছি, আমি সেখানেই অলরেডি কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু এখানে 2টো স্টেপ করলেই হয়ে যাচ্ছে। আগে আমরা 3টা স্টেপ ছিল, যেখানে স্টেটমেন্ট করছিলাম, ভয়েস চেঞ্জ করছিলাম, দেন আবার কোয়েশ্চেন করছিলাম। বাট এখানে আমরা স্টেটমেন্টটাকে ভয়েস চেঞ্জ করার পরে জাস্ট সামনে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, তাই না? তো এরপর আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি বোর্ডে যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটা বিশেষ করে যখন আমরা দেখি না ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হু দিয়ে যখন কোয়েশ্চেন থাকে, সেই সময় আমি দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই জায়গাটাতে এসে ভুল করে ফেলে। মানে এই ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হু দিয়ে যখন থাকে, তারা অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকলে কিন্তু পেরে যায়, কিন্তু হু দিয়ে থাকলে তাদের ভুল করার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তো সেই জন্য একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। দেখো কি আছে, বলেছি হু কলড ইউ। তাহলে একইভাবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাইডে রেখে দিই। তাহলে এবার আমরা যদি স্টেটমেন্ট করি, তো যদি স্টেটমেন্ট বাক্য বের করতে চাই, দেখো কলড ইউ, ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্টটা নেই, তো আমি এটাকেই তো লিখবো স্টেটমেন্ট ওয়াইজ, এটাই আমার লিখলে হয়ে যাবে না, কলড ইউ। ওকে, এবার তাহলে আমি স্টেটমেন্ট করলাম কিন্তু কলড ইউ যেটা ছিল ওটাই লিখে দিলাম, জাস্ট কলড ইউ লিখলাম কিন্তু। ঠিক আছে, কারণ হু দিয়ে কোয়েশ্চেন থাকলে তারপরে হুয়ের পর থেকে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব থাকে নর্মালি। এবার সেই জন্য কিন্তু আমাকে স্টেটমেন্টটা বেশি ভাবতে হলো না, যেটা ছিল আমি স্টেটমেন্ট ওটাই লিখে দিতে পারলাম, কলড ইউ। এটা একমাত্র হুয়ের ক্ষেত্রে হয়, যদি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি কোনো ডু, ডাজ, ডিড এগুলো থাকে, ঠিক আছে, বা হেল্পিং ভার্ব থাকে, তখন একটু আলাদা হয়। আদারওয়াইজ আমরা যদি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডিরেক্ট যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেখান থেকেই স্টেটমেন্টটা পেয়ে যায়। তো এখানে দেখো হু কলড ইউ, তো কলড ইউটা আমি স্টেটমেন্ট পেয়ে গেছি। এবার এটা স্টেটমেন্ট হয়েছে, স্টেটমেন্টটা এবার ভয়েস চেঞ্জ করবো। তাহলে ভয়েস চেঞ্জ করলে প্রথমে কি দেখো, কলড এটা ভার্ব টু, আর ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটাকে আগে আনছি, ইউটা চেঞ্জ করলে ইউ হয়। আচ্ছা, এবার 2 নম্বর রুলস ওয়াইজ কি, একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ইউজ হবে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা কী ব্যবহৃত হবে, সেটা ভার্বের উপর ডিপেন্ড করবে। যেহেতু এখানে ভার্ব সেকেন্ড ফর্মে আছে, মানে পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার ইউজ হবে। ইউ এর পরে ওয়্যার বসে, তো এখানে হচ্ছে ইউ ওয়্যার। এবার 3 নম্বর রুলসটা কি না, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কল, কল্ড, কল্ড। তো এখানে কল্ড,
তাহলে CALLED, ওটাই হবে, ওটাই থার্ড ফর্ম কিন্তু, ঠিক আছে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, কল্ড। এরপরে 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন। আর 5 নম্বর রুলস, এবার দেখো আমি কিন্তু কি আছে অবজেক্ট লিখতে পারবো না, মানে আমার কাছে একটা সাবজেক্টই নেই, তাহলে আমি কি করে লিখবো, আমি এখানে লিখতে পারছি না। এবার তোমরা ভাবো যদি আমি এখানে হুটা বসিয়ে দিই, হু ইউ ওয়ার কল্ড বাই, কেমন লাগছে, কেমন একটু উদ্ভট টাইপের লাগছে না? এখানে কি স্ট্রেঞ্জ, নিশ্চয় অবাক হচ্ছে যে বাই দিয়ে শেষ হচ্ছে বাক্যটা। তার মানে এখানে আমাকে বাইটাকেও স্ট্যান্ড বাই করে রাখো, মানে তোমাকে এটা হাতে রেখে দাও, মানে এটা তোমার কাছে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইউ ওয়ার কলটাকে আমি যদি আবার কোয়েশ্চেনে আনতাম, মানে আমার নেক্সট স্টেপ কোয়েশ্চেন, তাহলে কি করতাম, ওয়ার ইউ কল্ড, কোয়েশ্চেন মার্ক, আমি কোয়েশ্চেন করতাম। এবার তুমি বলবে তো তোমার হাতে হুটা আছে, তোমার হাতে বাই আছে, তো আমরা কি জানি, প্রথমে বলেছিলাম হু থাকলে বাই হুম করে দিতে হয় না, তাহলে আমরা জাস্ট এখানে শুরুতে বাই হুম লিখে দিলাম, তাহলে দেখো কি হলো অ্যান্সারটা, বাই হুম ওয়্যার ইউ কল্ড। ওকে, দেখো তার মানে আমরা কিন্তু এখানে জাস্ট বাইটা যখনই আমাদের পড়ছে, বাইর পরে আমরা কোনো সাবজেক্টকে আনতে পারছি না, তখনই আমরা কি করলাম, বাইটাকে হাতে ধরে নিলাম। আর আমরা জানি হু থাকলে বাই হুম হয়, তাহলে বাইটা ওখানে লিখবই না, তাহলে বাই হুম ওয়্যার ইউ কল্ড, এটাই হলো আনসার। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমাদের কাছে একটু জটিল হচ্ছে এটা, আমি আরও একটা এক্সাম্পল দেবো হু দিয়ে, ঠিক আছে। আশা করছি এবার তোমাদের কাছে স্পষ্ট হবে। এরপরে দেখো আমি বোর্ডে আরও একটা হু দিয়ে এক্সাম্পল নিয়েছি, এবার আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো কি আছে, হু মেড দিস, তাহলে এখানে হুটা আবার সেই বাইরে থাকো। এবার মেড দিস স্টেটমেন্ট অলরেডি করে বসে আছে স্টেটমেন্ট, তো আমরা এটাই লিখে নিই, মেড দিস, এটা তোমার স্টেটমেন্ট হয়ে গেল। এরপরে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব, তাহলে ভয়েস চেঞ্জ করলে মেডটা আছে ভার্বের সেকেন্ড ফর্ম, দিসটা হচ্ছে অবজেক্ট, তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে, দিস, ওকে দিস। এবার দেখো মেডটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ওয়াজ বা ওয়্যার, তাহলে দিস ওয়াজ ভার্বের থার্ড ফর্ম। নেক্সট কি রুলস, ভার্বের থার্ড ফর্মটা হবে কি, মেড, মেড, তাহলে দিস ওয়াজ মেড। 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন। আর 5 নম্বর রুলস আমাদের দেখো আবার অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, কিন্তু নেই তো, তাহলে আমরা এখানে আবার বাইটাকে কি করব, স্ট্যান্ড বাই রাখবো, ঠিক আছে। তো এরপরে কি করবো, আমাদের কোয়েশ্চেন করতে হবে, তাহলে কোয়েশ্চেন করলে আবার হেল্পিং ভার্বটা শুধু বাইরে নিয়ে এসো, ওয়াজ দিস মেড। আর এই যে আমরা জানি হুটা আছে আর এখানে বাই আছে, তো হু থাকলে কি হয়, বাই হুম, তো সামনে বাই হুম বসিয়ে দাও, তাহলে বাই হুম ওয়াজ দিস মেড, কি ক্লিয়ার হলো তো। সো দ্য আনসার ইজ হু মেড দিস, দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার ইজ বাই হুম ওয়াজ দিস মেড। ওকে, এবার আমরা পরবর্তী আরও একটা এক্সাম্পল নিচ্ছি। এরপরে বোর্ডে যে এক্সাম্পলটা নিয়েছি দেখো কি লেখা আছে, হাউ কুড ইউ ডু দিস, তো আমরা কি করব, আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাইডে রাখবো। আচ্ছা, কুড ইউ ডু দিস, এটাকে স্টেটমেন্ট করলে কি দাঁড়াবে, প্রথমে সাবজেক্টটা চলে আসবে ইউ, তারপরে একটা মোডাল অক্সিলিয়ারি আছে কুড, ইউ কুড, নেক্সট কি ভার্ব ডু, আর অবজেক্ট আছে দিস। ওকে, তাহলে আমরা স্টেটমেন্ট করে দিলাম। এবার স্টেটমেন্টটাকে কি করব, এবার ভয়েস চেঞ্জ করে নিই। ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে, এখানে দেখো ইউটা সাবজেক্ট, কুডটা বললাম মোডাল অক্সিলিয়ারি মানে হেল্পিং ভার্ব, ডুটা ভার্ব 1, আর দিসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করলে কি হবে, অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট, সো দিস। নেক্সট কি হবে, এবার দেখো আমরা আগের দিন শিখেছিলাম যখন মোডাল অক্সিলিয়ারি থাকে তখন তার সাথে বি অ্যাড করে দিতে হয়, লাইক ক্যান আছে ক্যান বি, কুড আছে কুড বি। হ্যাঁ, আমি অনেকের ক্ষেত্রে দেখি যে বাক্যে ক্যান আছে তোমরা সেটাকে কুড করে দাও, না ওটা ন্যারেশন চেঞ্জে মানে পরিবর্তনটা হয়, ভয়েস চেঞ্জে কিন্তু নয়, ঠিক আছে। তো সেটা মাথায় রাখবে। তো ক্যান থাকলে ক্যান বি করবো, কুড থাকলে কুড বি করবো, ঠিক আছে। শ্যাল উইলের ক্ষেত্রেও সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি উইল বি হয়ে যায়। তো এখানে কুড আছে তাহলে আমরা লিখবো কুড বি, তাহলে দিস কুড বি। ওকে, এরপরে আমাদের যে রুলস, ঠিক আছে, এরপরের রুলসটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, তাহলে ডু, ডিড, ডান, তাহলে এখানে হবে কি ডান। 4 নম্বর রুলস বাই প্রিপোজিশন, আর 5 নম্বর রুলস এই যে সাবজেক্ট আছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, এবার আমি এটাকে কি করব, আমার কিন্তু এটা সবে ভয়েস চেঞ্জ হয়েছে, আমি এবার এটাকে কোয়েশ্চেন করব, তাহলে কোয়েশ্চেন করলে কুডটা বাইরে চলে আসবে না, তাহলে কুড, এবার দিস বি ডান বাই
ইউ কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, আর তোমার সামনে কি ছিল, হাউটা আছে, তাহলে হাউটা তুমি রেখে দিয়েছিলে, এবার হাউটা এখানে বসিয়ে দাও। সো তোমার আনসার কি দাঁড়ালো, হাউ কুড দিস বি ডান বাই ইউ। ওকে, এটা কিন্তু তোমার আনসার হলো হাউ কুড দিস বি ডান বাই ইউ, এটা ফাইনালি আনসার। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এবার যে এক্সাম্পলটা নিয়েছি, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। আচ্ছা, তো এখানে আমরা আবার কি করব, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সাইডে রাখি। এবার ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, তার স্টেটমেন্ট করলে কি হবে, এবার সাবজেক্ট প্রথমে ইউ, এবার ব্রেক আছে কিন্তু কোয়েশ্চেনটা যেহেতু আমরা দেখছি একটা ডিড দিয়ে আছে, আমরা আগের দিনও শিখেছিলাম যখন ডিড অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন থাকে তখন আমাদের মেন ভার্বটাকে পাস্ট ফর্মে লিখতে হয়, তাহলে ব্রেকটা হয়ে যাবে কি, ব্রোক। তাহলে ইউ ব্রোক দ্য গ্লাস, এটা কিন্তু আমি স্টেটমেন্ট বের করলাম। এবার স্টেটমেন্ট যখন হয়ে যাচ্ছে এরপরে আমার নেক্সট স্টেপটা কি না, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ইউটা এখানে সাবজেক্ট, ব্রোকটা হলো ভার্ব টু, দ্য গ্লাস এটা হলো অবজেক্ট। তাহলে এবার দ্য গ্লাস অবজেক্ট সামনে আসছে, দ্য গ্লাস, নেক্সট কি, নেক্সট রুল হলো একটা হেল্পিং ভার্ব বসবে। তো হেল্পিং ভার্ব এখানে ভার্ব টু ব্রোক আছে, তো যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ বা ওয়্যার, দ্য গ্লাস সিঙ্গুলার তাই তারপরে বসছে ওয়াজ, দ্য গ্লাস ওয়াজ। এরপর থার্ড রুলটা কি, ভার্বের থার্ড ফর্ম, তাহলে ব্রোক আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে এখানে হবে ব্রোকেন। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল রাখবে, আমি এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি, ঠিক আছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করার সময় তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, এখানে ব্রোকেন। এবার ধরো আছে কল্ড, টোল্ড, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পাস্ট ফর্মটাও টোল্ড বা পাস্ট ফর্মটাও কল্ড, আবার পাস্ট পার্টিসিপলও সেম, ঠিক আছে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের কিন্তু চেঞ্জ হয় না সেসব ক্ষেত্রে, লাইক কল্ড, টোল্ড, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখছি যে ব্রেক, আমরা জানি ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাই এখানে ব্রোকেনটা হলো কিন্তু, তাই দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন, আর 5 নম্বর ইউ, সাবজেক্ট উইল বি অবজেক্ট, ইউটা চেঞ্জ হয় না, ইউটা ইউ হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমার কিন্তু এখানে ভয়েস চেঞ্জটা হয়ে গেছে। নেক্সট স্টেপ আমাকে কি করতে হবে না, এবার কোয়েশ্চেন করতে হবে। তাহলে কোয়েশ্চেন করতে হলে আমি শুধু অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বটা বাইরে নিয়ে আসি। তাহলে ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন বাই ইউ কোয়েশ্চেন মার্ক, আর আমার হাতে হোয়াইটটা ছিল সামনে, আমি সামনে জাস্ট হোয়াইটটা বসিয়ে দিই। তাহলে হোয়াই ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন বাই ইউ। So the answer is why was the glass broken by you? ঠিক আছে, তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই এটা নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমাদের পরে বুঝতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। আমি আরও একটি এক্সাম্পল দেব বোর্ডে, তো সেটা দেখো। এবার যে এক্সাম্পলটা দিয়েছি বোর্ডে দেখো আছে, হোম ডু ইউ ওয়ান্ট। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম না, হু থাকলে যেমন বাই হোম হয়, আর হোম থাকলে আমাদের কিন্তু হু করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা সেই রুলস ওয়াইজ আমরা পরে করছি হুটা। তো দেখো ডু ইউ ওয়ান্ট, এটা আমরা কোয়েশ্চেন পেয়েছি, এটাকে আমরা কি করব, স্টেটমেন্ট করব। তাহলে স্টেটমেন্ট করলে কি দাঁড়াবে, ইউ ওয়ান্ট, হয়ে গেছে। এবার আমার ইউ ওয়ান্ট সামথিং, সামওয়ান হতে পারে, আমার কি করতে হবে এবার আমি জানি না সেটা সামথিং না সামওয়ান, আমি সেটার অনুযায়ী সেটার বেসিসে আমাকে এবার হেল্পিং ভার্বটা ইউজ করব। 2 নম্বর রুলস থেকে আমাকে এখানে ইউজ করতে হবে। তো দেখো 2 নম্বর রুলস ওয়াইজ আমি কি করব, আমাকে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। তো ওয়ানটা আছে কি, ভার্ব ওয়ান, তাই না, তাহলে এখানে ইউটা সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ান যেহেতু আছে তাহলে আমি 2 নম্বর রুলস থেকে ইউজ করলে লিখবো কি, ইজ। 2 নম্বর রুলস অক্সিলিয়ারি ভার্ব ইউজ করলাম। 3 নম্বর এই যে ওয়ান্ট আছে, এর থার্ড ফর্ম ওয়ান্টেড, তো এখানে কি হবে, ওয়ান্টেড, ঠিক আছে, ওয়ান্টেড। 4 নম্বর রুলস কি, বাই প্রিপোজিশন, আর 5 নম্বর ইউ, এখানে কোয়েশ্চেন মার্ক। আর এবার আমার হাতে যে হোমটা আছে, আমি জানি হোম থাকলে কি করব, হোম থাকলে আমাকে হু লিখে দিতে হবে। তাহলে কি দাঁড়ালো, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার আনসার বেরিয়ে গেল না। সো দিস ইজ দ্য আনসার, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে। হু বা হোম দিয়ে যখন ভয়েস চেঞ্জ থাকবে তখন ভীষণ কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, ঠিক আছে, তখন খুব কেয়ারফুলি যত্ন সহকারে আমাদের ভয়েস চেঞ্জটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ক্ষেত্রে হু বা হোম দিয়ে ভয়েস চেঞ্জ থাকলেই কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। তো এই ছিল ডব্লিউএইচ কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা বলতে পারো।
আর হ্যাঁ, এর পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, আমার ভালো লাগবে, কারণ আমি দেখেছি অনেকেই কম্পিটিটিভ এক্সামের কথা বলছে। তো আমি গ্রামার রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো তৈরি করছি সেগুলো কিন্তু সবই কম্পিটিটিভ এক্সামের জন্য, স্পেশালি কম্পিটিটিভ এক্সাম এবং স্কুল লেভেলের জন্য। তো আশা করছি তোমরা এর থেকে উপকৃত হবে। তো চলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।